শুভ সকাল সকলকে। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা উঠেই আমার চিন্তা যেটা হচ্ছে গ্যাস ওভেনটা ভালো করে সার্ফ দিয়ে একদম ঘষে ঘষে ধুয়ে দেওয়া। তো সেটাই কিন্তু করে নিচ্ছি। তোমরা আবার অনেকে বলবে যে দিদি ভাই তুমি কেন মানে গ্যাস ওভেনটার মধ্যে জল দিচ্ছি। আমার না কাপড় দিয়ে মুছে নিলে আমার একদমই পরিষ্কার হয় না, মনে হয় তেল কাজটা ভাব গন্ধ ভাব একটা থেকেই যায়। ধুয়ে আবার সেটা উপর করে রাখি যেন জলটা ঝরে যায়। ঘরটাও হলো, এখন উঠোনটা মুছবো। ব্রাশ করতে করতে ব্রাশটা করে নেই, পরে গেলে ব্রাশটা করা দেরি হয়ে যাবে। উঠোনটা মুছবো, ঘর বারান্দা সম্পূর্ণ হলো, এখন উঠে ঢুকবো। তবে আজকে শুধু রান্নাঘরের কাজ না, আজকে অনেক কাজ আছে, কারণ আজকে হচ্ছে হোলি, আজকে হচ্ছে ঠাকুরের হোলি। তো আজকে দেখো কত কাজ বাড়িতে, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন লেপা। আমাদের গ্রামের বাড়ি জানোই তো, যে কোনো অনুষ্ঠান তিথি মানে উঠোন লিপতে হবে, মানে ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে। তো ঝাড়াঝাড়ি করে নিয়ে কিন্তু মানে রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করেছি, তারপরে কিন্তু উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিয়ে বাসন কটা মেজে নিয়ে কিন্তু এখন এই যে মানে উঠোনটা লেপতে এসছি। তো আমি না, আমার সাথে কিন্তু আমার বড় যাও আছে, আমরা দুজন মিলেই কিন্তু যে কোনো অনুষ্ঠান তিথি বা যে কোনো হলে কিন্তু আমরা দুজন মিলে উঠোনটা লেপি। যেহেতু আমাদের বাড়িতে অনেক বড় মানে বড় একটা উঠোন, তো দুজনে লিপলে তাড়াতাড়ি হয়ে যায়। সে প্রথম থেকেই কিন্তু মানে বিয়ের পরপর থেকে এমনই কিন্তু হয়ে এসেছে। তো দুজনে দেখো লেপে নিচ্ছি, জানি না কবে হবে। আর বসে বসে লিপলে না সত্যি একদম কোমর না মানে পাটা আমার ভেঙে যায়, মানে এত বড় উঠোন না, লিপতে লিপতে একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, লিপতে তো হবেই না। দেখো দুজনে মিলে কিন্তু করছি, বড় যার এদিকে আর এদিকে আমি কিন্তু করছি। তবু তো হচ্ছে না, দুজন মিলে করলেও সময় লেগে যায়। আর ভালো করে না লেপেলে সুন্দর যদি না হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে না। লেপিয়ে নিব যদি ঘরটা মানে দেখতে সুন্দর লাগে উঠোনটা, একদম ভালো করে ঘষে ঘষে নিতে হবে। শুধু উপর করে নিলে তো হবে না, না উপর করে নিলে জায়গাটা দেখতে সুন্দর লাগবে না। গোবর দিয়ে কিন্তু ভালো করে একদম ঘষে ঘষে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। আর কাজ দেরি হোক কিন্তু দেখতে যেন সুন্দর লাগে, যেটা কাজ করব সেটা যেন সুন্দর আসে। যে কাজ নামমাত্র করলে তো হবে না, না কাজের জন্য সুন্দর হয়। যাই হোক, এদিকে দেখো দুজন মিলে তো করে নিচ্ছি, তবু তো হচ্ছে না। এদিকে বেলাও কিন্তু অনেক হয়ে গিয়েছে, মানে আজকে এত বেলা হয়ে গিয়েছে। উঠোনটা লেপার পর মানে তাড়াতাড়ি করে স্নান করেছি। তারপরে তো আজকে মানে উপোস থাকার কথা ছিল, মানে বাড়ির পাশে একটা পুজো আছে সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু এই যে এত বড় মানে এই বাড়ির এগুলো কাজ করার পর উঠোন লেপার পর না, মানে আর পরে শরীরটা একদমই চলে না। মানে কি বলবো, শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। মানে 12টা 1টা পর্যন্ত, তারপরে আবার মানে স্নান করে নিয়ে তাড়াহুড়ো করে রান্না করেছি। আবার জানোই তো আমার ছোটো একটা বাচ্চা আছে, তাকেও সামলাইতে হয়, তার মধ্যে আবার সংসারে কাজ বাজগুলো। স্নান করে দেখো ছোট্ট গোপালকে আমি রং লাগাতে এসেছি। আজকে তো ঠাকুরের হোলি, প্রথমে তো মানে স্নান করার পর ভগবানকেই লাগাতে হবে, কালকে হচ্ছে মানুষের মানে কালকে আমরাই খেলবো। এদিকে দেখো ছেলেও কিন্তু স্নান করেনি, কিন্তু ও দিল। এদিকে আমি দেখো তুলসী মন্দিরে কিন্তু দিয়ে দিলাম একটু হোলি, মানে সব ঠাকুরকে দিয়ে দিলাম, একটু স্নান করার পরেই দিয়ে দিলাম। তারপরে তো রান্নাঘরে যাব, সেই রান্না করতে করতে দেরি হয়ে যাবে, পরে আর হবে না। স্নান করার পরেই দিলে তো আমার ভালো লাগে, মানে স্নান করার পরেই তো শরীরটা মানে পবিত্র থাকে। পরে না যে কোনো জিনিস ধরলে মানে সবজি কাটাকাটি করলে ওইখানে ধরলে আর পরে মানে ঠাকুরের জিনিসটা অন্তত করতে ইচ্ছা করে না। এদিকে দেখো আসলাম এখন বাগানে, মানে আজকে বাড়িতে ফুলকপি আছে, মুগ ডাল টাল সবই আছে, নিরামিষ খাবো যেহেতু, কিন্তু খেতে ইচ্ছে করছে আমার শাক, পালং শাক দিয়ে আলু ফুলকপির তরকারি খাবো, ডাল একদমই ভালো। দেখো এখানে একদম কেটে নিচ্ছে, এখানে তুলে এখানেই কেটে নিচ্ছে, কি শর্টকাট কাজ। হ্যাঁ দীপা, বাড়িতে গিয়ে তো ঠিক করতেই হবে, তো একেবারে আমি বেছে পরিষ্কার করে তুলে নিয়ে একেবারে কেটে নিই। বাহ, একদম টিউবওয়েলে ধুয়ে নিয়ে ঘরে, তাই না? বেশ ভালো। তারপরে একেবারেই নিলাম ধুয়ে, মানে ঘরে না ডাল ছিল, মুগ ডাল ছিল, অনেক কিছু ছিল, পাঁপড় ছিল, কিন্তু পাঁপড় খেলে গ্যাস হয়, মুগ ডাল খেলেও মানে খেতে ইচ্ছা করে না। ডাল ডুল আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম মানে এই তরকারিটা দিয়ে আমরা খেতে পারবো, আমার বড় ভালোবাসে, আমিও ভালোবাসি, আর ছেলের জন্য অন্য কিছু করে নিব, মানে পরে আপাতত এটা করি। তো তারপরে দেখো এসে কিন্তু বসিয়ে দিলাম তরকারিটা। আর পালং শাকটা সত্যিই ভালো লাগে, আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে পালং শাকের তরকারিটা সত্যিই ভালো লাগে, নিরামিষ হলেও খেতে ইচ্ছা করে। আর অন্য কিছু না একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে পরে করে নিয়েছে পকোড়া। আমার পাড়ার কাকি শ্বশুরে একটা মানে কুমড়োর ফুল দিয়ে গেল,
আজকে পালং শাকের তরকারি আর কুমড়ো ফুলের বড়া। আমার ছেলে বলতে যে পকোড়া বানাচ্ছ, ও পকোড়া খুব ভালোবাসে, ও খাবি। চালের গুঁড়া মেখে নিয়েছি, এখন কিন্তু বানাবো। হয়নি, দেখো চলে আসছে খাওয়ার জন্য। এই দিব বাবা খেয়েছো? টাকা দিয়ে কেমন লাগে? ও তোর আর সইছে না, গরম গরমই নিয়ে এলে মার কাছ থেকে। একটু খাও দেখি কেমন হয়েছে। ভালো, কেমন হয়েছে বাবা? একটা হলেও একটাই ওকে দিতে হবে আগে, ওই জন্য ওকে দিয়ে দিলাম। আর আমি এখন ওর জন্য দুটো ভাত খাবে, ভাতে দিয়ে, আর পরে ও স্নান করে আসবে, পরে আবার খাবে। ঠিক আছে, আমি স্নান করতে গেলাম তাহলে। হ্যাঁ, খুব সুন্দর কালার হয়েছে কিন্তু। হ্যাঁ, চলো চলো। এদিকে অনেকক্ষণ থেকে বসে আছি, রিলস করলাম, এখন যাবো মেলাতে। এ তো গাড়িতে বসে আছি, মানে এই একদম অবস্থা। বাবা চাপো। বাবা কোথায় যাবে? তোমরা কোথায় যাবে? ঠিক আছে চলো। এখানে এসেই দেখো আমার ছেলে জুতো খুলে গিয়েছে, ওর পাপা দেখো জুতো ঠিক করে দিও। আর এখানে পাশেই দেখো কত সুন্দর ফুল, মোবাইলের ক্যামেরা পাশেই দেখো কত সুন্দর। এই যে কি যেন বলে গেলে ভাটির ফুল না, এই ফুলগুলো দিয়ে ভোলে বাবা পুজো হয়, পুজো দেই আমরা। আর ওর বাবা ওর ছেলের মানে জুতোর ফিতে ঠিক করে দিল। আর এই যে দেখো পিছনে আছে মেলা, দেখা যায়, দেখি তো যাই কি না বোঝাতে পারতেছি না। এই যে দেখো পিছনে, ঠিক আছে গিয়ে দেখা হচ্ছে। এতটাই রোদের সাথে বুঝতেই পারতেছি না, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই মন্দিরটাই কিন্তু উপোস থেকে আমার আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমি বাড়িতে খেয়ে এসেছি, অনেক বেলা হয়ে গিয়েছে, মানে সংসারে কাজ করতে করতে শরীরটা একদম দুর্বল হয়ে গিয়েছিল। বর বলে যে তুমি খেয়ে নাও, তুমি পরের বছর গিয়ে দিও। মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সংসারে সকাল থেকে উঠে এত কাজ করা, একা হাতে সব কিছু সামলা সত্যিই অনেক কষ্টকর। তারপরে তো ভেবেছিলাম মেলায় আসবো না, কিন্তু আমার বড় বলে চলো, ছেলে যেহেতু কান্না করছে, ওর ঘোরাও হবে কিন্তু মেলাটা দেখাও হবে, চলো একটু যাই। এই জন্য দেখো আসলাম, মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, এরপরে মন্দিরের ভিতরে ঢুকিনি, যদিও বা নিরামিষ খেয়েছি। এরপর ছেলেকে এত কিছু দেখালাম, কিন্তু খেলে উঠবে। এই যে দেখো এই পানগুলোর মধ্যে উঠবে, এই উপরে উঠবে, উপর থেকে খেলা করবে। ওর বাবা দেখো জুতো খুলে দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওকে বললাম যে কি এবার, আচ্ছা ঠিক আছে তুমি ওঠো, আমি আসতেছি। দেখো তুলছে ওকে, ওখানে যাই। আর ছেলে কিন্তু খুব ভয় পেয়ে গেছিলো, মানে আজকে প্রথম উঠলো তো সেই ভয় পেয়েছে এত উঁচুতে। আমাকে বলছে মা আমার খুব ভয় লাগছে। আমি বলছি বাবা তুমি ওঠো, ভগবানের নাম নিয়ে নেমে পড়ো। ও কিন্তু তাই করেছিল, বজরংবলী বলতে বলতে নেমে পড়েছিল। এখন দেখো চলে আসলাম এই যে কানের দুলগুলোর এখানে, মানে হরেক মাল একদম 40 টাকা করে, খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যায়। এখান থেকে আমি এক জোড়া নিয়েছি এই গোল্ডেন কালারটা, কারণ এই গোল্ডেনটা নিলে সব শাড়ির সঙ্গে পরা যাবে, মানে সব কিছুর সঙ্গে পরা যাবে। সাদাটাও ভালো লাগছিলো, কিন্তু গোল্ডেনটা নিয়েছি কারণ এত টাকা তো নিয়ে যায়নি, মনে হয়েছিল দুটোই নেই, তাই এই যে গোল্ডেনটা নিয়েছি কারণ সব কিছুর সঙ্গে পরতে পারবো, এর জন্যই। তারপরে ছেলে দেখো উঠেছে গাড়িতে। মেলাতে গেলে ওর জন্য 250-300 টাকা তো লাগবেই। গাড়িতে উঠেছে, এখানে মানে যেটাতে উঠবে সেটাতে কিন্তু 40-50 টাকা করে টিকিট। তো গাড়িতে উঠেছে দেখো, ও খুব খুশি, ও নিজে নিজে গাড়ি চালাচ্ছে। আর সত্যি আমরা চাই ও সবসময় খুশি, হাসি খুশিই থাকুক, এর জন্যই কিন্তু এটা করি। বাড়িতে আসলাম, এসেই দেখো ছেলে নোংরা গাড়ির মধ্যে বসে আছে। ও তো গাড়ি সরাবার ওইখানেই আছে। বাবা তুমি ঘরে যাবে না? আর দেখো মেলাতে গেলাম, মেলাতে একটা কোনো কিছুই খেলাম না, কারণ গ্রহণ লাগছে, খাওয়া যাবে না, নিয়েও আসি নেই। সব খাবারের মধ্যে ওই সময়টা বানাচ্ছে, তো আবার কি করি বলো তো। জিনিস খালি একজন আমি কানের কিনেছি, একদম ঢব্বাস কথা বলবো না। আর ছেলে একটা 100 টাকা একটা খেলনা কিনেছে, মানে ছেলের পিছনে 200-250 টাকা গেছে। এই যে অকাজগুলো দেখো। ঠিক আছে ঘরে যাই, জামা কাপড় ছাড়ি, মানে অবস্থা খুব খারাপ। ঘর দুয়ার দেখো, এই আম গাছটার মধ্যে এত পাতা পড়ে, দেখো কি অবস্থা হয়েছে আমার বাড়ির সামনে। দেখে মনে হয় আমি রোজ ঝাড়ি, মনে হয় যে 1 মাসও ঝাড়ি না,
এই আম গাছে সবগুলো মুকুল পড়ে যাচ্ছে।